আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমি যাবো হচ্ছে আবার বসুন্ধরা, কারণ আমি যেই মোবাইলটা বিক্রি করে দিয়েছিলাম, মানে আমার যে আগের সেই মোবাইলটা ছিল যেটা দিয়ে আমি ভিডিও বানাতাম, সেই ফোনটা বিক্রি করে দিয়েছি। এটার চার্জারটা আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাসায় ফেলে গেছি গা। সো সেই চার্জারটা দিয়ে আসতে হবে বসুন্ধরা যে। আর এই ফোনের একটা গ্লাস প্রোটেক্টর লাগাতে হবে, কারণ এটাতে ফ্রি গ্লাস প্রোটেক্টর লাগানো যেটার ভিতরে মনে করেন হাওয়াটা কোনা দিয়ে ঢুকতেছে, এই কারণে এটাকে আমি চেঞ্জ করব। আর ব্যাক পলি লাগাবো একটা। এত দামি একটা ফোন সেফটি দিয়ে না রাখলে তো জানেনই তো, স্ক্র্যাচ করলে কি একটা অবস্থা হয়। কারণে আমি যাব হচ্ছে আজকে বসুন্ধরা। এখন আমি রেডি হব, আর আজকে ব্লগটা সম্পূর্ণ হবে আইফোন দিয়ে, মানে আমার আইফোন 15 দিয়ে। সো আমার ফোনের নাম হচ্ছে আইফোন 15। যারা জানেন না তাদেরকে বলে দিলাম। সো এটা হচ্ছে একটা লেটেস্ট ফোন, যেটা সামথিং 8 মাস সামথিং মনে হয় হয়ে গেছে, বের হয়েছে বা লঞ্চ হয়েছে। সো লেটেস্ট ফোন, লেটেস্ট আপডেট ফোন, নিউ ফোন। সো সেটা দিয়ে আর কি ভিডিও করতেছি। সো গাইস, এখন আমি রেডি হব। রেডি হবার পরে আপনাদের সাথে দেখা করছি। গাইস, ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি রওনা দিয়ে দেবো হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যারা ফোন কিনবেন, আইফোন কিনবেন, যাদের ফোনের সাথে চার্জার নেই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন অরিজিনাল চার্জার, অরিজিনাল অ্যাপেল চার্জার নেওয়ার জন্য। আর না হলে থার্ড পার্টি কোনো ভালো ব্র্যান্ডের একটা চার্জার নেওয়ার জন্য, না হলে আপনাদের সাথে স্ক্যাম হয়ে যাবে। কারণ এই চার্জারগুলো ফেক থাকে, যেমন আমার চার্জারটা ফেক ছিল, যে কারণে আমি এটা পরিবর্তন করার জন্য যাচ্ছি। জানি না আমাকে পরিবর্তন করে দিবে নাকি দিবে না, আর না দিলেও অন্য কাজগুলো করে এসে পড়বো। আর ফাইনালি বলতে বলতে পৌঁছে গেলাম বসুন্ধরা। আর এখন আমরা যাব হচ্ছে সেই দোকানের কাছে। আর দোকানের কাছে যে জিজ্ঞেস করব যে তারা পরিবর্তন করে দেয় নাকি। আর এই যে দেখুন, আইসা পড়লাম দোকানের ভিতরে। অনেকক্ষণ যাবত দোকানদারের সাথে কথা বলেছি আমি, আর তারা কোনোভাবে আমাকে চেঞ্জ করে দিবে না। বলেছেন এই চার্জারটা নাকি তারা অরিজিনাল বলতেছে, অরিজিনাল চার্জার, অ্যাপেল চার্জার। তারা চেকও করে দেয়নি আমাকে এই চার্জারটা যে অরিজিনাল। এই হতাশা নিয়ে আমরা চলে গেলাম বসুন্ধরার ভিতরে। বসুন্ধরাটা একটু ঘুরে দেখব। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো চার্জার, ভালো ব্র্যান্ডেড চার্জার নেওয়ার জন্য। আর যদি এত ঝামেলা না নিতে চান, তাহলে আপনারা থার্ড পার্টি কোনো ভালো একটা ব্র্যান্ডেড চার্জার কিনবেন। আর আমরা একটু এসে পড়লাম হচ্ছে ঘড়ির সাইডগুলোতে, বেশি একটা ঘুরতে পারিনি, তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে হবে। আর গাইস, এদিকে আমি ভিডিও করতেছিলাম, আর পিছন দিয়ে দেখুন একটা গাড়ি আসতেছিল, সেই গাড়িটার কারণে আমি ভিডিও করতে পারিনি ভালো করে। আর এখন আমরা যাব হচ্ছে মতিঝিল। আর আমরা কারণ বাজার থেকে মতিঝিলের দুটো টিকিট কেটে নিছি, আর এভাবে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর গাইস, দেখতেই তো পারতেছেন মেট্রো রেলটা আসতেছে, আর এখন আমরা এটার ভেতরে প্রবেশ করব। আর প্রবেশ করার পরে এখন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে মতিঝিল, মানে কারণ বাজার থেকে মতিঝিল চলে যাব। আর মতিঝিল যাইতে আমাদের পড়েছে হচ্ছে 3টা স্টেশন পরেই মতিঝিল। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মতিঝিল। আর টিকিটটা দেওয়ার সময় আমি বুঝতেছিলাম না যে কোথা দিয়ে টিকিটটা দেবো। আর এখান দিয়ে আমার ট্রাভেলস করা হয়েছে, মাত্র 2বার গেছি মেট্রো রেল দিয়ে। আর গাইস, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, দেখি অনেকে গেস করতে পারেন নাকি পারেন না। আর এই জিনিসটা আমি বাসায় যেয়ে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে। আর গাইস, বাসায় পৌঁছে গেলাম আমরা। আর এখন ফাইনালি আমরা এটাকে আনবক্সিং করব আর দেখাবো এটার ভেতর কি আছে। আর এটার ভেতর আছে হচ্ছে, আমি বলেই দিই, এটার ভেতর আছে হচ্ছে একটা কুলিং ফ্যান, যেটার প্রাইস পড়েছে হচ্ছে 14,000 টাকা। এটা হচ্ছে ভীষণের এয়ার কুলার ফ্যান। আর এই ফ্যানটা মোটামুটি ভালোই দাম নিছে। আর এখন আমরা এটাকে খুলে টেস্ট করে দেখবো এটার বাতাস কেমন, এটা কীরকম পারফরমেন্স করে। আর এই যে দেখুন উপরের সাইডটা, এটার উপরের সাইডটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে সকল কন্ট্রোলার, মানে এখান থেকে কন্ট্রোল করা যাবে, আবার এটার সাথে রিমোটও দিয়েছে। আর এটাকে এখন আমরা আনবক্সিং করে দেখাবো পুরোটা। সো আপনারা দেখুন এটার ভেতরে কীরকম কী আসে বিষয়। আর এটার ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর এই যে দেখুন, এইখান দিয়ে জালি জালি যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে যাবে হচ্ছে বাতাস। আর এই হচ্ছে সেই ডিজাইন, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন। আর সামনের দিকটা হচ্ছে এরকম টাইপের দেখতে, আর উপরের দিকটা দিয়ে হচ্ছে পানি প্রবেশ করানো হয় ভিতরে। আর গাইস, এইটার সাথে আমাদের দিয়েছে হচ্ছে চাক্কা 4টা। আর 4টা চাক্কা লাগালে মনে করেন আপনারা এক রুম থেকে অন্য রুমে নেওয়া সহজ হয়ে যাবে। আর এটার ডিজাইনটা আমাদের অসাধারণ লেগেছে, আর উপরের ডিজাইনটাই ভালো। আর এখানে আমরা পানি ভরে টেস্ট করে দেখতেছি যে এটা কীরকম চলে। আর গাইস, আমাদের কাছে এটা লেগেছে হচ্ছে নর্মাল ফ্যান থেকে অনেক ভালোই বাতাস লেগেছে। আর এইটার বাতাসটা ঠান্ডা ছিল, ঠান্ডা বরফ দিইনি, তাও এটার বাতাস অনেক ঠান্ডা আসতেছিল। আর এটাই দেখানো ছিল আপনাদেরকে বাসায় এসে।
আর এটার পিছনে যে ফোমগুলো আছে সেগুলো দেখুন ভিজে গেছে, আর এইগুলো থেকেই বাতাসটা টানা হয়। আর গাইস এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে আপনাদের সাথে দেখা করছি। সো গাইস ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেলাম। আর ফ্রেশ হবার পরে আপনাদেরকে একটা জিনিস দেখানো ছিল, সেটা হচ্ছে একটা স্কেল মেশিন, মানে ডিজিটাল স্কেল যেটাকে বলি আমরা, অনেকে পাল্লা বলি, অনেকে মাপনি বলি। সো এক একজন এক একভাবে ডাকি। আর এই জিনিসটা কেনার কারণ হচ্ছে আব্বু এই জিনিসটা কিনছে, অনেকটাই কারণ আছে। যে যেমন কোরবানিতে অনেক সময় গরুর মাপনের লেগে, গরুর গোস্ত মাপার জন্য এটা কাজে লাগবে। আবার অনেক সময় বিদেশে যাবার সময় মালপত্র ওজন মাপার জন্য এটা কাজে লাগবে। সেই সব কারণে এটা কেনা হয়েছে। সো চলুন এটাকে আনবক্সিং করি, আনবক্সিং করে দেখি এটা কীরকম ডিজাইন। আর এটার ডিজাইনটা হচ্ছে কিছুটা এরকম। আর এটা আমার কাছে কাজেরই লেগেছে, মোটামুটি ভালোই কাজের লেগেছে। তেমন একটা ইউজ হবে না, যখন ইউজ হবে ভালো করে ইউজ হবে। আর সামনে কোরবানিও আসতেছে, সো কোরবানিতেও এটা ইউজ হবে অনেক। ফাইনালি এখন আমি ব্লগটা এন্ড করে দেবো, আর বেশি কন্টিনিউ করবো না। আর আজকে ব্লগে তো দেখতেই পারলেন আমি কি কি করলাম। আমরা বসুন্ধরা গেছি, তারপরে আবার আব্বু আজকে আবার একটা এয়ার কুলার কিনছে। এয়ার কুলারটা মোটামুটি ভালোই বাতাস দেয়, তো ততটাও খারাপ না। বরফ দিলে আরো বেশি বাতাস আসবে, আমরা বরফ ছাড়াই অনেক ভালো পারফরমেন্স পেয়েছি। দেখলেনি তো এয়ার কুলারটা। তারপরে একটা পার্লার মেশিন আনছে, যেটা আমাদের অনেক কাজে লাগবে। আর চার্জারটা তো বললামই, চার্জারটা মনে করেন অনেক ট্রাই করছিলাম চার্জারটা চেঞ্জ করার জন্য, কিন্তু দোকানদার চার্জারটা চেঞ্জ করে দেয়নি। তো আমি আবার ফেরত এসে পড়ছি, আর একটা গ্লাস প্রোটেক্টর আর একটা ব্যাক পুলি লাগাইছি। তো গাইস আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।